to my daily blog. ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে হচ্ছে আমাদের ঈদ, কোরবানির ঈদ। এই দিনটা, এই ঈদের দিনগুলো সবার কাছে অনেক স্পেশাল হয়ে থাকে। আর আমার কাছে তো আরও বেশি স্পেশাল। ঈদ মানেই সবার কাছে একটা অন্যরকম আনন্দ। সো সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর শাওয়ার নিয়েই আমি হচ্ছে একটু ভিডিও করতে শুরু করলাম। আর এই যে এটা আমি রাতে মেহেদি দিয়ে শুয়েছিলাম। পরে আমি ভাবলাম যে দেখি আমার মেহেদির কালারটা কেমন হয়েছে। সো এটা যেহেতু অর্গ্যানিক মেহেদি, এটার আস্তে আস্তে রং হয়। তো আমি আর কি সকালে দেখছিলাম, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দরই রং হয়েছে। দেন এখন যে দেখি সকালে মামুনি সুন্দর মতো পায়েস না, দুধ সেমাই নুডলস রান্না করছে। যেহেতু আজকে ঈদের, বেসিক্যালি ঈদের দিন আমরা মিষ্টি তেমন একটা পছন্দ করি না, সো মামুনি খুব একটা ডেজার্ট বানায়নি। আর এখানে মামুনি সুন্দর করে খিচুড়ি ভুনা মাংস দিয়ে সুন্দর করে ভুনা খিচুড়ি বানিয়েছিল। বাই দ্য ওয়ে, আমার এই ভুনা খিচুড়িটা খেতে কিন্তু প্রচুর ভালো লাগে। অ্যান্ড আমি বারান্দায় গেলাম, গিয়ে দেখি কোরবানি অলমোস্ট ডান। তবে আমি শাওয়ার নিচ্ছিলাম, তখনই আর কি জবাই করা হয়ে গেছে। আমার দেখতে খুব কষ্ট লাগছিল। আসলে এই দিনটাতে কত পশু তার জীবন দিতে হয়, হাজার হাজার পশু আর কি। সো একটু কষ্ট লাগে, তাদের কত কষ্ট। সো অলমোস্ট সবার কোরবানি ডান। আমাদের কোরবানিও নিচে হচ্ছিল, বাট ওটা আর কি নিচে ভিতরে ছিল জন্য আমি ক্লিপটা নিতে পারিনি। অ্যান্ড দেন আমি আর আপু দুইজনে আমাদের মেহেদির রংটা দিচ্ছিলাম। শুনেছি যার হাতের মেহেদির রং নাকি সুন্দর হয়, তার জামা অনেক সুন্দর হয়, হোয়াট এভার। সো কিছুক্ষণ পর ব্রেকফাস্ট শেষে ভাবলাম একটু চা খাই, চা খেয়ে নিচে যাব মাংস টাংস কি হচ্ছে। দিন কিছুক্ষণ পরই মাংস চলে আসে, কোরবানির মাংস দিয়ে মামুনি, আপু, আমাদের খালা সবাই মিলে আর কি ওটা আর কি ভাগ করছিল, কাটছিল। সো সবাই মিলে একটু এনজয় করছিলাম। প্লাস এই যে মাংস ভাগ করার যে বিষয়টা, যে ব্যাপারটা, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সো আর কোরবানি মানেই তো একটা অন্যরকম মজা, যে মাংস দিতে যাওয়া বা মাংস রাখাই সব কিছু। সো প্রতি বছর মাংস আমি ধুই, মামুনি আমাকে ধোয়ার জন্য বলে, যেহেতু রান্নাটা মামুনি করে আর প্রচুর মাংস থাকে সেজন্য। সো আমি সুন্দর করে মাংস ধুচ্ছিলাম, বাট আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমার মেহেদি নষ্ট হয়ে যাবে। অ্যান্ড মামুনি বলছিল যে আজকে তুমি মাংস রান্না করো, বিকজ আমি একটু মাংস রান্না করতে ভালো পারি। সো মামুনি বলছিল মাংসটা আজকে তুমি রান্না করো, তোমার হাতের মাংস খাবো। তো কী করার, ফ্যামিলির আবদার, মাংস তো রান্না করতে হবে। সো এখানে আমি অলমোস্ট প্রায় 6 কেজির মতো মাংস নিয়ে আর এটাকে সুন্দর মতো ম্যারিনেট করার জন্য বিভিন্ন ধরনের মশলা লাইক হলুদ, রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, যা যা আর কি লাগে মাংসর জন্য। তো আমি সুন্দর করে মাখাচ্ছিলাম। এই জিনিসটা আল্লাহ এত কষ্ট, মানে আমি এই জিনিসটাকে মিসও করি বা এনজয় করি খুব। নিজে মাংস মাখানোর ব্যাপারটা আমার খুব জোস লাগে। অ্যান্ড এই যে মাংসের যেই প্রথম ঢাকনা খোলার পর যে স্মেলটা, ইটস সো গুড, সো প্রিটি, খুবই ভালো লাগে। একটা অন্যরকম স্মেল, অন্যরকম ঘ্রাণ, অনেক সুন্দর লাগে। মানে একটা কোরবানি ফিল আসে। অ্যান্ড দেন মাংস রান্না করতে করতে আমার হঠাৎ ক্ষুধা পায় অ্যান্ড আমি ভাবি যে আই ওয়াজ হাংরি। আমি দেন দেখি যে একটা কমলা আছে, বিকজ ফ্রুটসের মধ্যে আমার কমলাটা প্রচুর ফেভারিট দিয়ে। তো কমলা খেলাম অ্যান্ড দেন এসে দেখি যে মাংস অলমোস্ট ডান। তাই আমি একটু নাড়াচাড়া করছিলাম। সবাই কিন্তু বলবা যে এই মাংস রান্নাটা কেমন হয়েছে। আমি জানি না যে ভিডিওতে কতটুকু আমি নিতে পারছি, বাট করছি, ইনশাল্লাহ ভালোই হবে। সো এই তো ডান। আর কোরবানির মাংস খাওয়ার যে কী যে মজা। এমনি দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি ঘুমিয়ে গেছিলাম, সো তাই আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। বাট সবাই বলছে মাংসটা অনেক ভালো হয়েছে। দেন বিকালে উঠে দেখি আমাকে দেখতে পুরাই বাজে লাগছে, পুরা এলোমেলো চুল। আসলে অনেক টায়ার্ড ছিলাম জন্য ঘুমাচ্ছিলাম। বাসায় একটু গেস্ট আসবে, তাই ভাবলাম যে আমি একটু রেডি হই। তাই একটু নিজেকে টাচ আপ করার জন্য একটু মেকআপ করলাম, বিকজ এই গরমে আমার বেশি মেকআপ করতেও ভালো লাগে না, প্লাস বেশি কিছু করতেও ভালো লাগছিল না। তাই নিজেকে একটু টাচ আপ করার জন্য যেইটুকু আর কি দরকার সেটাই করছিলাম।
সো তারপর আমি ভাবলাম যে আমার একটু মাস্কারা লাগানো দরকার, বিকজ আমার মাস্কারাটা খুব ভালো লাগে। প্লাস এই যে মেকআপসের মধ্যে আমার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, খুবই প্রিয়। একটা হচ্ছে মাস্কারা আর একটা হচ্ছে টিপ। এই দুইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট। মানে কিছু না দিলেও এই দুইটা আমাকে মাস্ট দিতেই হবে। আমার কেন জানি খুব ভালো লাগে। সো এই তো একটু আর কি করছিলাম, একটু ঢং করছিলাম যে আমাকে দেখতে কেমন লাগছে। দেন আমি ভাবলাম যে আমার ঠোঁটগুলোকে একটু পিঙ্কি পিঙ্কি করা উচিত। সো একটু লিপস্টিক তো দেওয়াই যায়। দেন আমি ভাবলাম যে একটু লিপস্টিক দেই, দিয়ে আমি দিচ্ছিলাম আর দেখছিলাম যে কেমন লাগে। আসলে বাসায় গেস্ট আসলে তো একটু সাজুগুজু করতে। আর বাসায় গেস্ট বলতে আজকে তিথি আপু আসবে, মানে আমার ভাবি আসবে মাংস দেওয়ার জন্য। সো আপু আগে থেকে বলছে, অ্যান্ড আমি ভাবলাম যে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা টিপ পরা যায়। সো আমি একটা পিঙ্ক কালার বা ম্যাচিংটা কালার একটা সুন্দর টিপ পরছিলাম। আর বলবা কেমন লাগছে আমাকে, যদিও এখনো চুল দেয় করিনি, চুলটা একটু আছড়াতে হবে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আসলে ঘুম থেকে ওঠার পর এত মানে অগোছালো লাগে দেখতে, নিজেকে একটু ঠিক না করলে হয় না। আর বিকালে আমার খুব ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম যে ফ্রিজে একটু সিমাই রাখা আছে, দুধ সিমাই, সে একটু খাওয়া যাক। আর মামুনির হাতের এই দুধ সিমাইটা এত মজা হয়, এত টেস্ট হয়, মানে মার হাতের এই দুধ সিমাইটা বেস্ট। আমি আজ পর্যন্ত কারোর হাতে দুধ সিমাই এত মজা পাইনি। দেন আমি খাচ্ছিলাম যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ঈদের এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে দুধ সিমাই। আর মার হাতের সবকিছুই সবসময় বেস্ট হয়, এত মজা। আমি ভাবছিলাম যে এত মজা কিভাবে হয়, আসলেই অনেক মজা ছিল। অ্যান্ড সন্ধ্যায় তিথি আপু চলে যাওয়ার পর সন্ধ্যাতে আমি আপুকে অনেক রিকোয়েস্ট করার পর আপু আমাকে মেহেদি দিয়ে দিচ্ছে। আমার বাম হাতে মেহেদি দেওয়া হয়েছে, বাট ডান হাতে মেহেদি দেওয়া হয়নি, তাই আপুকে প্রচুর রিকোয়েস্ট করছিলাম যে আমাকে একটু মেহেদি দিয়ে দাও না প্লিজ প্লিজ। অনেক রিকোয়েস্টের পর অ্যাট লাস্ট আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। তোমরা বলবা কেমন হয়েছে, আমার দেওয়াটা সুন্দর না আপুর দেওয়াটা সুন্দর, তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলবা যে ডিজাইনটা কেমন হয়েছে। এটা আপু নিজে থেকে ডিজাইন করতে সুন্দর করে, বাট অনেক বড় হয়েছে। আমি ওকে অনেক ছোট করে দিতে বলছিলাম, অনেক বড় করে মেহেদি দিয়ে দিয়েছে। আমার ডান হাতে এত বড় মেহেদি দেওয়া পছন্দ না, বাট এবার আমার কাছে সুন্দর লাগছে। অ্যান্ড রাতে দেখি বাবা পান নিয়ে আসছিল, ওই কোরবানি দিয়ে মাংস টাংস খাওয়ার পর পান খেতে প্রচুর মজা লাগে। অ্যান্ড দেন আমি মেহেদি তুলে ফেলার পর দেখো কালারটা কত হালকা লাগে, এটা অর্গানিক মেহেদি তো সেজন্য অনেক হালকা লাগছিল। সমস্যা নাই, কাল সকালে উঠে আবার দেখবো। দিন এই তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি দেখছিলাম আমার মেহেদির কালারটা একটু গাঢ় হয়েছে। যাই হোক, কোনো প্রবলেম নাই, আস্তে আস্তে রংটা আরো গাঢ় হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।